আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে একটা বাঁধাকপি নিয়ে আসলাম। অনেকদিন যাবতেই বাঁধাকপি দিয়ে গরুর মাংস খেতে চাচ্ছে। তাই আজকে ভাবলাম বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না করি। তো একটা বাঁধাকপির থেকে আমি অর্ধেকটাই নিয়েছি। আর বাঁধাকপিটা কিন্তু অনেকটাই বড়, তাই অর্ধেকই নিয়ে নিলাম। তো এখন বাঁধাকপিটা আমি কেটে নিলাম। এখানে চিকন বা বড় যেইভাবেই কাটেন একটু চিকন করে কাটলেই কিন্তু বাঁধাকপিটা ভালো হয়। এখন বাঁধাকপিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে যে গরুর মাংসটা নিয়েছি, এখানে দেখুন বড়, বড় সাইজের গরুর মাংস। কিন্তু এটা ছোট, ছোট করে নিব। আর দেখবেন বাঁধাকপির মধ্যে যদি একটু চর্বিযুক্ত মাংস থাকে তাহলে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে। তো মাংসটা ছোট, ছোট করে কেটে নিয়েছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব। দেখুন ভাজাটা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব আদা আর রসুন বাটা। এখানে আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। কেউ আদা রসুন বেশি খায়, কেউ কম খায়। আমি আদা রসুন দিয়ে দিলাম। আর এখানে একটা পেস্ট তৈরি করেছি। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এগুলো দিয়ে একটা আমি পেস্ট তৈরি করে নিয়েছি। সেটাই তেলের মধ্যে দিয়ে দিলাম। এই মসলাটা ভালো করে কষাতে হবে। আর বাটি ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। মসলাটা কষিয়ে ভালো করে কষিয়ে নিব। কারণ মসলাটা যত কষাবেন ততটাই ভালো হয়। দেখুন মসলাটা কষানো কিন্তু হয়ে গেছে। আর চতুর্দিক থেকে তেল উঠে গেছে। মসলা কষানোর মধ্যে একটা ঘ্রাণ চলে আসছে। খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে যে মসলাটা কষানোর। এখন এই মসলার ভিতর মাংসগুলো দিয়ে দিব। গরুর মাংসটা দিয়ে দিলাম। চর্বিযুক্ত আছে, ওই যে দেখা যাচ্ছে চর্বিও আছে সাথে। চর্বিটা দিলে শাক থেকে চর্বিটা উঠে তখন ভালো লাগে বেশি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে মাংসগুলো ভালো করে মসলার সাথে মিশিয়ে ঢেকে রেখে দিব। দেখুন মাংসটা আমি আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। গরম ভাপে দেখা যাচ্ছে না। মাংস থেকে কিন্তু অনেকটাই পানি উঠেছে। এই পানিটা ভালো করে শুকিয়ে নিব। শুকিয়ে কষানো একটা কষিয়ে নিব। মাংসটা ভালো করে কষালে কি হয়, শাকটা হতে কিন্তু বেশি সময় লাগে না। তো এখন আবারও আমি মাংসটা কষিয়ে নিলাম। দেখুন পানি উঠে গেছে, তেলটা উঠে গেছে। তেলটা কতখানি উঠেছে। এখন এখানে কিন্তু আমি আরও একটু পানি দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিব। কারণ গরুর মাংস তো, গরুর মাংস কিন্তু সিদ্ধ হতে একটু সময়ই লাগে। তো এখানে আমি আবার একটু পানি দিয়ে মাংসটা আবারও কষিয়ে নিলাম। দেখুন কষানো হয়ে গেছে আর তেলটাও কিন্তু উঠে গেছে। এখন আমি দিয়ে দিব কপিগুলো। আর অনেকগুলো কপি তো এজন্য লাড়াচাড়া দিলাম না, একটু মজিয়ে নিলাম। দেখুন একটু কমেছে, তাই এখন আবার আমি মাংসগুলো আর কপিগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিব। আস্তে আস্তে দিব। দেখা যাচ্ছে কিন্তু অনেকগুলো শাক কিন্তু রান্না করলে দেখা যাবে অনেকটাই কমে গেছে। দেখুন আমি এটা ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। এখন আবারও আমি ঢেকে রেখে দিব। আরও শুকনো হয়ে যাবে। এই দেখুন ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন কিন্তু কপি থেকে অনেক পরিমাণে পানি বের হয়েছে। এখানে কিন্তু বাড়তি কোনো পানি লাগবে না। যেই পানিটা আছে ওই পানিতেই কিন্তু মাংসটা বা কপিটা হয়ে যাবে। এখন আবারও ঢেকে রেখে দিব। দেখুন ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর মাংসটা কিন্তু হয়ে গেছে। আর চতুর্দিক থেকে কিন্তু তেলে উঠে গেছে। আর এই বাঁধাকপি থেকে তেলটা উঠলেই কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে বাঁধাকপি। আর অনেকগুলো এক কড়াই বাঁধাকপি এখন কতটুকু হয়ে গেছে। অল্প একটু হয়ে গেছে না? বন্ধুরা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। কমেন্ট করে জানিও। আর নতুন, নতুন বন্ধুরা তোমরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পুরানো বন্ধুরা তোমাদেরকে সালাম জানাই। আল্লাহ